হ্যালো বন্ধুরা, ওয়েলকাম মাই ইচ মেডিসিন চ্যানেল। প্রতিদিনের মতো আজকে একটি নতুন টপিক নিয়ে প্রেজেন্ট হয়েছি, যা হচ্ছে এই অ্যাগোমেন্টিন ডিউ 625 mg ট্যাবলেট। আমরা জানবো অ্যাগোমেন্টিন ডিউ 625 mg ট্যাবলেটটি কি, এটি কোন কন্ডিশনে দেওয়া যাবে, এটির ইউজ, তার ডোজ এবং তার সাইড ইফেক্ট কি রয়েছে, সেটি প্রেগনেন্সি সেফ কিনা, এই বিষয়গুলো আজকে ভিডিওর মধ্যে আমি ডিসকাস করবো। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হয়ে থাকেন, এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। আমরা জানবো সর্বপ্রথমে যে এই অ্যাগোমেন্টিন ডিউ 625 mg ট্যাবলেট, এই ট্যাবলেটটি কি। এই ট্যাবলেটটি একটি অ্যান্টিবায়োটিক ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো যে অ্যান্টিবায়োটিকের কাজ কি। অ্যান্টিবায়োটিকের কাজ হচ্ছে যা ব্যাকটেরিয়াকে বিনাশ করা। তারপরে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনকে কোন কোম্পানি দ্বারা উৎপাদিত হয়ে থাকে। এটি উৎপাদিত হয়ে থাকে জিএসকে ফার্মাসিউটিক্যাল কোম্পানি দ্বারা। তারপরে আসুন এবার আমরা জানবো যে এর মার্কেট প্রাইস কত। এর মার্কেট প্রাইস 204 টাকা। আসুন এবার আমরা জানবো যে এর মধ্যে কি কি কন্টেন্ট, কি কি মলিকুল দ্বারা এই মেডিসিন গঠিত হয়েছে। এর মধ্যে বেশ দুটি মলিকুল রয়েছে, যা হচ্ছে অ্যামোক্সিসিলিন পটাশিয়াম, আর একটি রয়েছে ক্যালভানেট। অ্যামোক্সিসিলিন পটাশিয়াম রয়েছে 500 মিলিগ্রাম এবং ক্যালভানেট রয়েছে 125 মিলিগ্রাম। এই দুটি নিয়ে গঠিত হয়েছে অ্যাগোমেন্টিন ডিউ 625 mg ট্যাবলেট। আসুন এবার আমরা জানবো এই মেডিসিনের মেন বেনিফিট কি। ইয়ার ইনফেকশন কিংবা ইউরিনের ইনফেকশন কিংবা নিউমোনিয়া কিংবা সাইনাটিস কিংবা স্কিন ইনফেকশন, এর মেন বেনিফিট হচ্ছে এইগুলো। এবং আদার্স হচ্ছে যেমন আপনার ব্লাডের মধ্যে ইনফেকশন, এছাড়া গলায় ইনফেকশন কিংবা পেপটিক আর্থারাইটিস, এই সমস্ত হচ্ছে আদার্স বেনিফিট। এই সমস্ত ডিজিজের ক্ষেত্রে ডাক্তারবাবুরা এই মেডিসিনকে প্রেসক্রাইব করে থাকে। এবং এটি সবসময় মনে রাখবেন, এটি সাধারণত সর্দি জ্বর ক্ষেত্রে সেটি কাজ করে না। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের ডোজটি কী হতে পারে। এই মেডিসিনের ডোজ হচ্ছে পেশেন্টের ওপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা তার ডোজ ফিক্সড করে থাকে। অ্যাডাল্টের জন্য নর্মাল ডোজ হচ্ছে দিনে 1 থেকে 2 বার করে নেওয়ার নির্দেশ দিয়ে থাকে খাওয়ার পরে। আসুন আমরা জানবো যে এই মেডিসিন কি প্রেগনেন্সি সেফ, তাদেরকে কি দেওয়া যাবে এই মেডিসিন। প্রেগনেন্সি ব্রেস্টফিডিং মহিলা যদি এই মেডিসিন নিতে চায়, অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। এছাড়া যাদের লিভার অর্থাৎ যকৃতের সমস্যা, তারা এই মেডিসিন কখনো নেবে না। কিন্তু যাদের কিডনি সমস্যা রয়েছে, তারা যদি এই মেডিসিন নিতে চায়, তাহলে তারা অবশ্যই ডাক্তারের সাথে কনসাল্ট করে নেবে। আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের সাইড ইফেক্টটি কী রয়েছে। এই মেডিসিনের সাইড ইফেক্ট যেমন ডায়রিয়া হতে পারে, কিংবা নৌজিয়া বমি বমি হতে পারে, কিংবা ভমিটিং বমি হতে পারে, অ্যালার্জি রিয়াকশন করতে পারে। এই সমস্ত লক্ষণগুলো দেখা দিতে পারে। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা যখনই কোনো মেডিসিন ব্যবহার করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন, তারপরে ব্যবহার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আসি পরে ভিডিও আবার দেখা।